গতকালকে আমাদের জামাতের দৃষ্টিভঙ্গি অনুসারে যারা ময়দানে কাজ করেছেন আমি তাদেরকে থ্যাঙ্কস দিই, ধন্যবাদ জানাই, এবং তারা কালকে পরিস্থিতি 1 ঘন্টার ভিতরে নিয়ন্ত্রণ করেছে। জামাত এবং শিবিরকে কে এই দায়িত্ব দিয়েছে নিরীহ নিরস্ত্র মানুষদেরকে পিটিয়ে তাদের উপর জুলুম নির্যাতন করে এই মানুষদেরকে নিয়ন্ত্রণ করার কে দায়িত্ব আপনাকে দিয়েছে? সেখানে কি চট্টগ্রামে আইন শৃঙ্খলা বাহিনী নেই? ভিডিও শেষে একটা চমক থাকছে, এর আগে জামাত যে নীতিহীন কাজ করে বেড়ায়, অবৈধভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করে, এটা একটা প্রমাণ আপনাদেরকে দিচ্ছি। এর আগে জামাতের চট্টগ্রামের আমির শাহজাহান চৌধুরী সুন্নিদের জামিয়া নিয়ে যে মিথ্যাচার করে, এটা আগে শুনে। আপনি চিন্তা করতে পারেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় পুরা সেনাবাহিনী প্রত্যেকটা রুমের রুমে তল্লাশি করেছে। অনেক অস্ত্র পাওয়া গিয়েছে জামিয়া মাদ্রাসাতে। ওই অস্ত্রগুলা সব হলো ছাত্রলীগের অস্ত্র, এই অস্ত্রগুলা হলো সব আওয়ামী লীগের অস্ত্র। এটা একটা ভুয়া কথা, একটা মিথ্যা কথা। বরঞ্চ সুন্নিদের কাছে অস্ত্র থাকে না, অস্ত্র জামাতের কাছে থাকে। এটার প্রমাণ আপনারা এই ভিডিওটা দেখেন, এই জামাতের বড় নেতার মুখ থেকেই শুনেন। শুধু শেরে বাংলা হলে আমাদের যে অস্ত্র আছে, সেই অস্ত্র দিয়ে রাজশাহী পুরো প্রশাসনকে আমরা 1 সপ্তাহ চ্যালেঞ্জ করতে পারি। তার মানে স্পষ্ট হয়ে গেল যে আসলে মূলত অস্ত্র শস্ত্র এগুলো ব্যবহার করে জামাতের লোকেরা, সুন্নিপন্থী মানুষরা না। আর একটা কথা হচ্ছে কি, চট্টগ্রামে জামাতের আমির শাহজাহান চৌধুরী, আপনাকে আমি বলতে চাই, চট্টগ্রামে জামাত এবং শিবিরকে কে এই দায়িত্ব দিয়েছে নিরীহ নিরস্ত্র মানুষদেরকে পিটিয়ে তাদেরকে তাদের উপর জুলুম নির্যাতন করে এই মানুষদেরকে নিয়ন্ত্রণ করার কে দায়িত্ব আপনাকে দিয়েছে? সেখানে কি চট্টগ্রামে আইন শৃঙ্খলা বাহিনী নেই? তারা যদি তাদের আন্দোলনের মধ্যে, মিছিলের মধ্যে কোনো খারাপ কাজ করে থাকে, সেটা তো আইন শৃঙ্খলা বাহিনী ট্যাকেল দিবে। সেখানে কেন জামাত শিবির তারা কেন ছাত্রলীগের মতো রানদাউন নিয়ে, বিভিন্ন রকমের লাঠিসোঁটা নিয়ে মানুষকে মারধর করলো এবং নিরপরাধ মানুষের উপরে হাত তুললো? এটার দায়িত্ব জামাতকে কে দিয়েছে? এটা আমি চট্টগ্রামের আমিরের কাছে জানতে চাই। জামিয়া নিয়ে কিন্তু জামাতের আমির তিনি কিন্তু মিথ্যা কথা বলেছে। এটার প্রমাণ দেখেন যে তিনি নিজেই এখন নিজের ভুল স্বীকার করছেন। আমার কথাই দেশের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামে আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় তল্লাশি প্রসঙ্গে একটি ভুল তথ্য উঠে আসে। এই ভুল তথ্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দেখেন জামাতের আমিরের যে ভুল স্বীকার, এটা কিন্তু এইভাবে ভুল স্বীকার হয় না। পেঁচা গোছা কিসের ভুল স্বীকার করলেন আপনি? আপনার ভুল হয়েছে স্পষ্টভাবে বলে দিবেন, এত পেঁচানোর তো কিছু নাই। আর আপনি এত বড় একটা মাদ্রাসা নিয়ে আপনি যে মিথ্যা তথ্য দিলেন এবং মানুষকে যে বিভ্রান্ত করলেন, এটা কি কোনোভাবেই উচিত হয়েছে? আমি জামাতের কেন্দ্রীয় পর্যায়ে লোকদের কাছে বলতে চাই, জামাতের চট্টগ্রামের যিনি আমির আছে শাহজাহান চৌধুরী, তিনি সেখানে মানুষদেরকে দলে দলে বিভক্ত করতেছে, সুন্নি ওয়াহাবি বিভিন্ন রকমের ফেরকার মধ্যে তিনি দ্বন্দ্ব লাগাচ্ছে। তাকে থামান আপনারা। এবং চট্টগ্রামে জামাতের শিবিরের লোকেরা তারা কিন্তু অন্যায়ভাবে ভিন্ন ঘটনা মানুষের উপরে হাত তুলতেছে। এই জামাত গত 16 বছর তারা কিন্তু মাজলুম ছিল এবং আমরা জামাতকে নিয়ে মানুষের কাছে তর্ক করেছি, আওয়ামী লীগের লোকেদের সাথে তর্ক করেছি। তারা বলতো যে জামাত আওয়ামী লীগের চেয়েতেও খারাপ, আমরা বলেছি না জামাত ভালো, বিভিন্নভাবে জামাতের প্রশংসা করেছি। এখন বর্তমানে জামাতের যে নীতিহীন কাজ, এগুলো দেখে আসলে আমাদের কাছে লজ্জা হয়। যাদের সাথে আমরা তর্ক করেছি তাদের কাছে দুঃখ প্রকাশ করতে মন চায় যে আসলে আপনারা ঠিক বলেছেন, জামাত আওয়ামী লীগের চেয়েতেই খারাপ। কারণ জামাতের এখন বর্তমানে যে চরিত্র আমরা দেখতে পাচ্ছি, অনেক পরিবর্তন। এই জায়গা থেকে কিন্তু জামাতকে ফিরে আসতে হবে। এবং গত 16 বছর জামাত কিন্তু মাজলুম ছিল, এখন জামাত আওয়ামী লীগ এবং ছাত্রলীগের রূপে অবতীর্ণ হয়েছে। আমরা গত 16 বছর কিন্তু শুনে আসছিলাম লীগের লোকদের কাছে যে হেফাজত কওমি মাদ্রাসায়, জামাতের মাদ্রাসাগুলোতে জঙ্গি ট্রেনিং হয়, অস্ত্র শস্ত্র থাকে। সেম তেমনই বক্তব্য দিলেন চট্টগ্রামের আমির শাহজাহান চৌধুরী। এখানে পুরোপুরি ভাবেই আমি যেটা দেখতে পাচ্ছি যে জামাতের সাথে আওয়ামী লীগের সাথে পুরোপুরিভাবেই মিলে যাচ্ছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি বিশেষ করে জামাতের অনেক কাজকর্ম কি পছন্দ করি, তবে এই পর্যায়ে জামাতের এই যে নীতিহীন কাজগুলো আমার কাছে খুব খারাপ লাগতেছে। চট্টগ্রামে জামাত শিবির যে কাজগুলো করতেছে, অন্যায়ভাবে অবৈধভাবে হাত তুলেছে, মানুষদেরকে পিটাইলো, এটার কারণে জামাতকে দুঃখ প্রকাশ করতে হবে। জামাত কেন এই কাজ করলো এবং জামাতের আমিরকে এভাবে দুঃখ প্রকাশ করলে হবে না। আপনি যদি এভাবে দুঃখ প্রকাশ করেন, আপনাকে কিন্তু সুন্নিরা ভোট দিবে না, আপনি এমপি হবেন না। এমপি হতে চান না, যাদের উপরে মিথ্যা ট্যাগ লাগাইলেন যে সুন্নিদের উপরে, এদের ভোট নির্বাচনের সময় আপনার প্রয়োজন পড়বে না। যদি আপনার নির্বাচনের সময় তাদের ভোট প্রয়োজন পড়ে, অবশ্যই ভালো করে তাদের কাছে দুঃখ প্রকাশ করেন। আরে ভাই, আপনি তো রাজনীতি বুঝেন না, আপনি যেহেতু লীগের লোকেরা ভালো ছিল। কোনো একটা দলকে এইভাবে বিরোধী পক্ষ বানায় দেওয়ার, যারা পলিটিক্স করে তারা তো এরকম না, তারা তো সিস্টেমে কাজ করে। জামাতের আমির এই লোকটা আসলে রাজনীতি বুঝে না, সে তার দলের মান সম্মান নষ্ট করতেছে। তাকে আপনারা প্লিজ থামান। সুন্নি জনতা যারা আছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা সতর্ক থাকেন। আপনারা কোনো রকমের অন্যায় অনাচার অপরাধ করবেন না, খারাপ কাজ আপনারা করবেন না। এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে সুন্নিদের সমাবেশের মধ্যে জামাত বিরোধী স্লোগান হচ্ছে। আমি অনেকগুলা ভিডিও ভেরিফাই করেছি,
প্রত্যেকটা ভিডিওর মধ্যে অডিও আলাদাভাবে লাগানো হয়েছে। এই অডিওগুলো গত 16 বছরে ওলামা লীগের যেই মানে প্রোগ্রামগুলো হতো, তারা জামাত বিরোধী বা বিএনপি বিরোধী বক্তব্য দিত, সেই বক্তব্যের অডিওগুলা এখন বর্তমানে সুন্নিদের মিছিল মিটিংয়ের ভিডিওর নিচে লাগাই দেওয়া হচ্ছে। এটা কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন যে তাদের যে লিপ সুইং, তাদের যে মুখের এক্সপ্রেশন এবং অডিওর এক্সপ্রেশন কিন্তু মিলবে না। প্রত্যেকটা ভিডিওর মধ্যে অডিও আলাদাভাবে লাগানো, এবং এগুলো প্রচার করে তারা বলতে চাচ্ছে যে চট্টগ্রামের সুন্নিরা তারা জামাত বিরোধী স্লোগান দিয়েছে। এটা একেবারে মিথ্যা। এবং বর্তমানে এত আধুনিক যুগে জামাতের লোকেরা মানে কিভাবে এগুলো বিশ্বাস করে আমার বুঝে আসে না। সুতরাং আমার কথা হচ্ছে কি, অবশ্যই জামাতের এই নীতিকে পরিবর্তন করতে হবে, মানুষের মাঝে ন্যায় এবং সৎ বিচার ইনসাফ কায়েম করতে হবে।